আসসালামু আলাইকুম। রোহান টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি ওয়ার্কআপ জবে কিভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে কাজ করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা জানেন অনলাইনে কিন্তু এরকম ছোট ছোট অনেক অনেক সাইট আছে, এরকম শত শত সাইট কিন্তু আছে। এর মধ্যে ট্রাস্টেড কিছু সাইট আছে যেগুলোতে আমরা কাজ করি মূলত হচ্ছে এখান থেকে পিক ওয়ার্কার আছে, তারপর মাইক ওয়ার্কার আছে, আর এখানে আমি যেটা ওপেন করে রাখছি এটা হচ্ছে ওয়ার্কআপ জব। তো ওয়ার্কআপ জবের একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট করার পর কিন্তু সরাসরি আপনারা এখানে কাজ করতে পারবেন না। তো আপনাদের কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে কিন্তু অথবা স্মার্ট কার্ড দিয়ে এখানে ভেরিফিকেশন করে নিতে হবে। তো এক একটা সাইটের এক একটা রুলস। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওইটা হচ্ছে মাইক ওয়ার্কার নিয়ে। মাইক ওয়ার্কারে কিন্তু ইংলিশ টেস্ট না দিলে কিন্তু এখানে কাজ করতে পারবেন না। তো ওইটা কিন্তু আমরা স্কিল টেস্ট কিভাবে দিতে হবে, কিভাবে কাজ শুরু করতে হবে, ওইটা নিয়েও পরবর্তীতে ভিডিও আনবো ইনশাল্লাহ। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ওয়ার্কআপ জবে কিভাবে আপনারা এনআইডি কার্ড ভেরিফিকেশন করে এখানে আপনারা কাজ করে ডলার উপার্জন করতে পারবেন। তো এই জন্য আমাদেরকে ক্লিক করতে হবে। সর্বপ্রথমে দেখেন এই পাশে লাল চিহ্ন আছে, এখানে ভেরিফাই নাও আছে। এই ভেরিফাই নাওতে আমরা সর্বপ্রথমে ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করলাম। ভেরিফাই নাওতে ক্লিক করার পর নিচে দেখেন একটা বক্স এসেছে। তো এইখানে বলতেছে সিলেক্ট ইউর কার্ড। তো এইখানে দেখেন অপশন আছে চারটা। এখানে ন্যাশনাল আইডি কার্ড, তারপর আছে পাসপোর্ট, তারপর আছে ড্রাইভিং লাইসেন্স, তারপর আছে বার্থ সার্টিফিকেট। অর্থাৎ এই চার ধরনের কার্ড দিয়েই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে করে নিতে পারবেন, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন, যাদের জন্ম নিবন্ধন আছে তারা জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন। তো আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে, তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়েই করব। আর হ্যাঁ, যদি এইখানে এই সাইটটার মধ্যে কোনোটাই যদি কারো না থাকে তাহলে কিন্তু এই সাইট আপনারা কাজ করতে পারবেন না। কাজ একেবারেই যদি করতে পারবেন না বলি তাহলে ভুল হবে, কারণ এখানে আপনারা অন্য কারো এনআইডি কার্ড দিয়েও কিন্তু অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন। কিংবা আপনার যদি একটা টেম্পোরারি ভাবে কোনো ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট যদি বানিয়ে নেন তাহলেও কাজ করতে পারবেন। অথবা এই যে নিচে দেখেন এখানে বার্থ সার্টিফিকেট, এটা কিন্তু বানানো খুব সহজ। এটা আপনারা চাইলে পারে আপনার ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ড দিয়ে দেবেন। তো আমার এনআইডি কার্ড আছে, আমি এনআইডি কার্ড দিয়ে দিলাম। তো এইখানে দেখেন ফুল নেমের এইখানে কিন্তু আমার এনআইডি কার্ডের যে নাম লেখা আছে হুবহু কিন্তু সেই নামটাই দিতে হবে। একটা অক্ষরও কিন্তু এদিক সেদিক করা যাবে না, তাহলে কিন্তু হবে না। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে, ফুল নেম এনআইডি কার্ডে যা আছে। আমার এনআইডি কার্ডে আছে রুবেল আহমেদ, আমি এখানে দেখেন রুবেল আহমেদ দিয়ে দিলাম। বানানের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, এনআইডি কার্ডে যে রকম লেখা আছে ঠিক সেম ভাবে কিন্তু এখানে লিখতে হবে। দেন আপনাদেরকে এখানে দেখেন কার্ড নাম্বার, অর্থাৎ এখানে আপনি যদি এনআইডি কার্ড সিলেক্ট করেন তাহলে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। আর যদি অন্য কোনো কিছু সিলেক্ট করেন তাহলে কিন্তু ওই নাম্বারটাই বসাইতে হবে। যেমন পাসপোর্ট সিলেক্ট করে দিলে এখানে পাসপোর্ট নাম্বার বসাইতে হবে, ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে দিলে ওইটার নাম্বার বসাইতে হবে, ডেট অফ বার্থ যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু জন্ম নিবন্ধনের নাম্বার বসাইতে হবে। অর্থাৎ যেটা সিলেক্ট করবেন ওইটার নাম্বারই কিন্তু এখানে বসাইতে হবে। তো আমি যেহেতু এনআইডি কার্ড সাবমিট করেছি তাহলে আমি এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবো। দেখেন আমার এনআইডি কার্ডের নাম্বার হচ্ছে 2830521932। তো এটা দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এইখানে দেখেন কি বলছে, সিলেক্ট কার্ড ফন্ট সাইজ ইমেজ। অর্থাৎ আমরা যে এখানে এনআইডি কার্ডটা এখানে সিলেক্ট করেছি, আমাদের এনআইডি কার্ডের ফন্ট সাইজটা এখানে কিন্তু ছবি তুলে দিতে হবে। তো আমি ছবি আগেই তুলে রেখেছি, এখান থেকে আমরা সাবমিট করে দেব। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে ফোল্ডারটিতে রেখেছি সেই ফোল্ডারে চলে যাব।
তো দেখেন এখানে আমি একটা এনআইডি কার্ডের ছবি তুলে রেখেছিলাম। তো এনআইডি কার্ডের ছবি তোলার সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন একদম স্পষ্ট হয় এবং প্রত্যেকটা লেখা যেন জুম করলেও বোঝা যায়, তা না হলে কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না আপনারা। তো এখান থেকে আমরা আইডি কার্ডটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। এখানে দেখেন তারপর লেখা আছে সিলেক্ট ইওর রিয়াল ইমেজ, অর্থাৎ আপনার একটি ছবি এখানে সাবমিট করতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক করে আমাদের ছবি এখানে নিয়ে রাখছি, এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দেব। ওপেন। দেখেন আমরা এনআইডি সিলেক্ট করে দিলাম, তারপর আমাদের ছবিটাও কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেল। তো আরেকবার আমরা উপরে এটা রিভিশন করতে পারি যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। যেমন উপরে এনআইডি কার্ড সিলেক্ট করা আছে, ঠিক আছে। দেন আমাদের ফুল নেমটা রুবেল আহমেদ, এটাও ঠিক আছে। তারপর আইডি নাম্বারটা আমরা আরেকবার মিলিয়ে দেখতে পারি, 28 30 52 19 32। হ্যাঁ, এটাও ঠিক আছে। দেন আমরা এখান থেকে দুইটাই সাবমিট করেছি। এখন এখান থেকে সাবমিট লেখা আছে, দেখেন এই সাবমিট আমরা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে বলছে কি ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমরা যে ইনফরমেশনগুলো এখানে সাবমিট করছি সেটা কিন্তু সাকসেসফুল ভাবে সাবমিট হয়েছে। এখন এই অ্যাকাউন্টটা আমাদের 24 ঘন্টা কিন্তু রিভিউতে রাখবে। রিভিউতে রাখার পর কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। তো মেসেজটা ইমেইলেও আসবে এবং কি সরাসরি আপনারা এই অ্যাকাউন্টের মধ্যেও দেখতে পারবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই।